হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের আজকের ব্লগটি হলো কি আমরা সবাই মিলে শাক টুকাতে যাব। তো সবাই মিলে কিন্তু আজকে আমরা সকাল সকাল চলে আসলাম শাক টুকাতে। আমরা সবাই মিলে চলে এসেছি। আমাদের এখানে চকের মধ্যে অনেক শাক, সেই শাকগুলো টুকাতে এসেছি আমরা আজকে। আর তোমরা এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার একটা ভাইয়া পালে। অনেক মুরগি এখানে আছে, প্রায় 100-র উপরে। তো আমরা সেই মুরগিগুলো একটু দেখে তারপর আবার চলে গেলাম। তো এখানে কচু শাক ছিল, এগুলো টুকাচ্ছিলাম। তারপর কলমি শাক ছিল, এগুলোকে টুকালাম। তারপর বাসায় এসে দেখি আন্টি আর নানু রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে রান্না হবে রুই মাছ, তারপর কাচকি মাছ, আর নারকেলি কচু দিয়ে একটা রান্না হবে, আর হবে আমাদের টুকানো শাকগুলা। তো এই যে এগুলোকে ভালো মতো আন্টি আর নানু মিলে রান্না করলো। আর এগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর যখন আমরা গ্রামে যাই, আমরা সবাই মিলে কিন্তু এভাবে শাক টুকাবো, অনেক মজা করি যখন আমরা একসাথে গ্রামে যাই। আর এই যে এখানে কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, অলরেডি রান্না হয়েও গিয়েছে। আর এইখানে আমার নানু বাড়ির কাছে একটা লেবু গাছ। এই লেবুগুলো কিন্তু অনেক বড় বড় লেবু, তোমরা দেখতেই পাচ্ছ, মানে অনেক বড় বড় লেবু। কিন্তু দুঃখজনকভাবে লেবুতে অত রস হয়নি, কিন্তু লেবুটা দেখতে অনেক বড় আর সুন্দর ছিল। যাই হোক, আমরা আবার রান্নায় ফিরে আসলাম। তো এই যে আন্টি এখানে রান্না করছিল, আর নানু অন্যান্য কাজগুলো করছিল, আর আম্মু আন্টিকে সব এগিয়ে এগিয়ে দিচ্ছিল। আর তোমরাও কি গ্রামে গেলে এইভাবে মানে টোকানো শাক, তারপরে টোকানো শাক তুলে সেগুলো রান্না করে খাওয়া? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই যে এইখানে যেই শাকটার মতো দেখা যাচ্ছে, এইটা কিন্তু শাক না, এটা নারকেলি কুচি কুচি করে কাটা হয়েছে। সেটা দিয়ে কিন্তু আজকে কাচকি মাছ রান্না হবে। তো এই যে এটাকে কিন্তু আন্টি ভালো মতো রান্না করে নিল, আর উপর দিয়ে কাচকি মাছগুলো দিয়ে দিল। আর আমার নানা, তারপর আমাদের ফুল ফ্যামিলির কিন্তু কাচকি মাছটা অনেক বেশি পছন্দ। বিশেষ করে নানার আর আমার কাচকি মাছটা অনেক পছন্দ। আমি কিন্তু ছোটো মাছ খেতে অনেক বেশি ভালোবাসি, আমার কাছে অনেক ভালো লাগে ছোটো মাছ। তো এই যে এখানে তেল দিয়ে আন্টি আরেকটা রান্না বসিয়ে নিল। যাই হোক, তোমরাও কি গ্রামে গেলে এইসব করো নাকি আমাকে বলিও। আর আমরা কিন্তু এবার ঝোলাপাতি করতে পারিনি, মানে ঝোলাপাতি বলতে আমরা সবাই মানে সবার ঘর থেকে চাল ডাল তুলে তারপর এগুলো রান্না করি। তোমরাও কেমন করো নাকি অবশ্যই কিন্তু বলো। আর এইখানে আন্টি করলা ভাজি টাকা রান্না করে নিচ্ছে। আর আজকে কিন্তু মেজো আন্টি তারা সবাই চলে যাবে। তো যাই হোক, এই যে রান্না করে নিচ্ছিল আন্টি, সবটা সুন্দর মতো রান্না করে নিচ্ছিল। আন্টিরা বিকালে কিন্তু চলে যাবে, তাই জন্য আমরা আরও তাড়াতাড়ি করে রান্নাটা দেখছিলাম। তো এই যে এখানে আরেকবার তৈরি করে নিচ্ছি আমরা। তো আন্টি কিন্তু তারপরে এই যে মাছটাকে ভালোভাবে রান্না করে নিল। তারপরে ফুচকা চলে আসছিল, তারপর আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি। আমিও কিন্তু ফুচকা খেয়েছিলাম, কিন্তু আমার প্রথমে মনে হলো একটু ঝালমুড়িটা টেস্ট করা দরকার। তো প্রথমে আমি ঝালমুড়িটা টেস্ট করেছিলাম। ঝালমুড়িটা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তো এই আঙ্কেলটা করে কি, মানে ডিম, মানে 10 টাকার ফুচকা নাও তুমি, 20 টাকার ফুচকা নাও, উপর দিয়ে সুন্দর মতো এই যে দেখো ডিম দিয়ে দেয়, শসা দিয়ে দেয়, মরিচ দিয়ে দেয়, হালিম, চটপটি সব কিছুর উপরে। ওনার মানে মুড়িটাও মজা ছিল। যদি একটুখানি মানে মশলাটা একটু মানে বেশি দিত তাহলে আরও বেশি মজা লাগতো। উনি কি একটু কম করে মশলা দেয়। যাই হোক, তারপরেও কিন্তু ওইটার জন্যই কিন্তু আরও বেশি মজা লাগে আর কি। তো এই যে আমি 20 টাকার মুড়ি নিয়ে নিয়েছিলাম। মানে আমি জাস্ট শক, 20 টাকার এতগুলো মুড়ি। আর আমাদের ঢাকায় কিন্তু এতগুলো মুড়ি দেয় না, অবশ্য 20 টাকার অল্প একটু দেয়। 10 টাকার মুড়ি বিক্রি করেন না, কি আর বলবো। তো এখানে আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়িটা কিন্তু মজাই লাগছে আমার কাছে। তারপর এখানে মিমাপু ফুচকা নিল, তারপর আমিও ফুচকা খেলাম মিমাপুর থেকে। ফুচকাটা কিন্তু আসলে অনেক মজা ছিল। তোমরা দেখতে পারবো উপর দিয়ে কত সুন্দর করে ডিম দিয়ে গার্নিশ করে দিয়েছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেতে। যাই হোক, এখানে কিন্তু এই যে আমরা সব খাবার নিয়ে বসে পড়েছি, এখন আমরা সবাই মিলে খাবো। আর খাবারের মধ্যে সবচেয়ে মজা হয়েছিল কাচকি মাছ, তারপরে শাকটা। আর ওইগুলো মজা হয়েছে, ওইগুলো খারাপ হয়েছে এমন, ওইগুলো আরও বেশি মজা হয়েছে আমার কাছে যা লেগেছে। আর ওই যে তোমরা লেবুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছের লেবু। তো এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি।